মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা'a আল্লাহ ফামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ বলেন, যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহরে মানে, আর যারা আপনার মান্য করলো না তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। তার মানে হলো একদল নবীরে মানবে আর একদল মানবে না। যারা মানবে তাদের ডান হাতে আমলনামা, জুড়ে বলুন দান করবে কে? আর যারা মানবে না, জুড়ে জুড়ে কোন জায়গায় দলিল আছে? والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল, নবীরে মানে নাই। ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর কোরআনের নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য কে পাঠাইবেন জাহান্নামে? আল্লাহ। আর যারা আসহাবুল ইয়ামিন, ডান দিকে থাকবে, তাদের ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ বলেন, তোমাদের হাতে আমি জান্নাত আমলনামা পাঠাইলেই তোমরা একটা মুস্কি হাসি দিবে। কেমনে দেখেন? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যাদের ডান হাতে আমলনামা যাবে তাদের হিসাব নিকাশ আমি আল্লাহ সহজ করে দিব, তারা মুস্কি হাসি দিবে। আল্লাহ বলবেন, যাও ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তোমার পরিবার পরিজনদের সাথে মিলিত হয়ে যাও, এরা অপেক্ষা করছে জান্নাতের ভিতরে তোমার জন্য। সুবহানাল্লাহ বলে। এমত অবস্থায় যখন সেখান থেকে বিদায় হলেন, দ্বিতীয় আকাশে গেলেন, যাওয়ার পরে দেখলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা আলাইহিস সালাম বসে আছে। সালাম বিনিময় হয়ে গেল, রহমতের দোয়া হয়ে গেল। এরপরে সেখান থেকে রওনা করলেন। আরেকটু উপরে যখন গেলেন, যাওয়ার পরে আরেকজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, সালাম বিনিময় হয়ে গেল। আল্লাহর বান্দা ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে আবার যখন চতুর্থ আকাশে গেলেন, সেই জায়গাতে পৌঁছার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও সাক্ষাৎ হয়েছিল। সেখান থেকে বিদায় হওয়ার পরে যখন পঞ্চম আকাশে গেলেন, আরেকজন নবীর সাথে সাক্ষাৎ। সেই নবী ছিলেন মূসা আলাইহিস সালামের আবদারের নবী। আবদার বুঝেন তো? আবদার বুঝেন না? যে স্যার আমার এই বাচ্চাটা গতকালকে স্কুলে আসছে না, স্যার মাইরেন না, স্যার রাখিয়ে দিন, এরকম আবদার আছে না? আছে না? আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার মুখের জড়তা, আমার ভাই হারুন রে তুমি নবী বানায় দাও, যাতে ইসলামের কাজটা করতে সহজ হয়। আল্লাহ কবুল কবুল, সুবহানাল্লাহ বলেন। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালাম বিনিময়ের পর আবার যখন ষষ্ঠ আকাশে গেলেন, সেখানে যাওয়ার পরে মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ, দুজনের মধ্যে সালাম বিনিময় হলো। আবার সামনের দিকে গেলেন, যাওয়ার পরে সপ্তম আকাশে আল্লাহর বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সালাম বিনিময় হলো। এরপরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাওয়া সম্ভব না, আপনি যান। আমি কেমনে যাব? মুহূর্তের মধ্যে দেখালেন একটা সিংহাসন, যার নাম হলো রফরফ।
সেই রফরফের মধ্যে যখন বসলেন, আল্লাহর নবী দেখলেন এমন একটা জায়গা সপ্তম আকাশে, যেই জায়গাটার মধ্যে ফেরেশতারা সেজদা করে আল্লাহর পায়ে একাধারে একসাথে 70,000 মিলে। সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম হলো বাইতুল মামুর। নাম কি? সুজা বাইতুল মামুরের থেকে যদি বরফ কুণ্ড ছেড়ে দেওয়া হয়, যেখানে গিয়ে পড়বে সেই জায়গাতেই হলো কাবা ঘর। সুবহানাল্লাহ বলতেন। এবার আল্লাহর নবী যখন সপ্তম আকাশের উপরে গেলেন, আলাল আরশ, কোন জায়গায়? হ্যাঁ, আরশে যিনি অধিষ্ঠিত সিংহাসনে বসে আছেন। রাসূলকে দেখা মাত্রই বললেন, আপনি যে আমার বাড়িতে আইলেন, কিছু আনছেননি? সুবহানাল্লাহ বলছেন না? মেহমান মেজবানের বাড়িতে গেলে কিছু নেয়নি, কথা কন্যাকে নেয়নি। আল্লাহ পাক বললেন, কি খবর কি, আপনি যে এখানে আসছেন, আনছেন কিছু? রাসূল বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নাই নামাজে সমস্ত পবিত্রতা, সমস্ত যত ধরনের শান্তি আছে, রহমত, সব যা কিছু আছে, গুণগান সব আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ ডেকে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, শান্তি বর্ষিত হোক ও নবী আপনার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শুধু শান্তি না, রহমত, দয়া এবং বরকত সব আপনার উপরে বর্ষিত হোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। সালাম বিনিময়ের শেষে আল্লাহর জন্য যখন সব কিছু উজাড় করে দিলেন নবীজি, এবার আল্লাহ বললেন, যান একটু জান্নাতটা দেখে আসেন। জান্নাত দেখতে গেছে। জান্নাতে গিয়ে দেখছে কত মানুষেরা আনন্দের সাথে বসবাস করতেছে, কৃত্রিম সব চলতেছে, কি শান্তি আর শান্তি। গিয়ে দেখলো জান্নাতের মধ্যে বৈশা রয়েছে কত মানুষেরা, তাদের সামনে আবার খাবারও আছে। যেই সিংহাসনটাই বসছে, এই সিংহাসনটা হইল স্বর্ণের। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। স্বর্ণখচিত বিশিষ্ট সিংহাসন, যার মধ্যে মানুষেরা হেলান দিয়ে বসে আছে পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে। সুবহানাল্লাহ বলছেন না? জান্নাতীরা এইভাবে বসবে। দেখে গেলেন জাহান্নাম, গিয়ে দেখলেন আহারে কতই না যন্ত্রণাদায়ক আগুন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নারীদেরকে বলেছিলেন, মহিলাদেরকে বলছিলেন, ও আল্লাহর বান্দীরা, তোমরা বেশি বেশি করে দান করবা, কারণ আমি জাহান্নামের মধ্যে নারীদেরকে জ্বলতে দেখেছি। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নারীরা জাহান্নামের আগুনে জ্বলতেছে, কারণটা কি? এক দোষে। কয় দোষ? এক দোষে। দোষ হলো একে অপরের কাছে অন্যের বাড়ির সমালোচনা করে। নাই? কিশোরগঞ্জের ভাষা দিয়ে আপনার একটু বুঝাই। একজন আরেকজনের সাথে এইভাবে গল্প দেয়, কি গো বুসাব, কোন জায়গার ভাষা রে, কথা কয় না রে। আপনাদের এলাকায় এই বাবিরে কি কয়? বাবি কয়। আয়া বলতেছে বাবি, কি এটা আপনার ভাষা? কি আপনি কিছু শুনছেন? কিতা শুনতাম? কিছুই শুনছেন না? আরে কি কবি কস না? পাহাড়ি আমনে কই থাম, আপনি কি দেশ আসুন বড়? এটা কার ভাষা? হ্যাঁ, এটা আমনগর ভাষা, গাজীপুরের ভাষা। এটা কার ভাষা? আমনগর। আর কিশোরগঞ্জের ভাষা হইল ভুসা।
কিছু শুনছুন না? কি শুনতাম? কয় হাই রে আমনে যে কইতা হুন বাংলাদেশ আসুন। হাই কয় আরে কি কি কইবে কইয়ালাস কাহা আমনেরা কি কইতাম? আমনে যে এই দেশটার মধ্যে থাকতাছুন আমার তো বিশ্বাস হইতাছে না। খালি কথা বাড়া কথা বাড়া কথা বাড়া, আকর্ষণ দৃষ্টি আকর্ষণ। শেষে আইন যে কইতাছি আমনে কিন্তু কেউ তো কই না যায়, অথচ এর আগে আরো 13 জনের কাছে কই আইছে। কথাটা বুঝছেন না মানুষ? এটা কোন জায়গার ভাষা? কিশোরগঞ্জের। অমুকের ভুলা না অমুকের মাইয়া লইয়া এই কাম করছে। আরে এটা তো আগেই কইলে পারতি, এতক্ষণ ঘুরাইয়া ফেঁচাইয়া কইলে গেল। অথচ আগে আরো কয়জনের কাছে কইছে? কার কাছে বলছে? কয়জনের কাছে? 13 জনের কাছে। নবীজি ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দিরা, এক কারণে জাহান্নামে নারীদেরকে জ্বলতে আমি দেখছি। সেই কারণ হলো একের বাড়ির বদনাম গিয়ে আরেকজনের কাছে বর্ণনা করে। পুরুষেরা জানে 3 দিন পরে, আর পুরো গ্রাম ছড়ায়া যায় নারীদের কানে কানে মুহূর্তের ভিতরে। আমি কি মিছা কইছি? না। এজন্য আমার অনেক বোনেরা এসেছেন, দয়া করে এই দুষ্টারে পরিহার করবেন। আমি চাই আল্লাহর জান্নাত আপনার জন্য হোক। যদি জান্নাতে যাবেন তাহলে এই দুষ্টাকে অবশ্যই পরিহার করতে হবে। জাহান্নামটাকে দেখে দেখে আল্লাহর নবী যখন আসলেন, এইবার বিদায় নিবেন, মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, বিদায় নিতে চাই। আল্লাহ বললেন, যান, আপনার উম্মতের জন্য আমি কিছু হাদিয়া দেই। সেই হাদিয়ারটা হলো 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? সর্বনা 11 12। 5 ওয়াক্তই পড়ি না, দিছে কয় ওয়াক্ত? 50। যেই ষষ্ঠ আকাশে আসলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হলো। এই যে বনি ইসরায়েলের নবী না, বলতেছেন বনি ইসরায়েলের মানুষেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা মুসা আলাইহিস সালামকে অনেক বিরক্ত করত। বলতেছে এসে, আপনার আল্লাহ উম্মতের জন্য কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। সর্বনাশ, আপনি আল্লাহর কাছে যান, গিয়ে কমিয়ে নিয়ে আসেন। আমার উম্মত 2 ওয়াক্তই পালন করতে পারছে না। কয় ওয়াক্ত? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আকাশ থেকে মান্না সালোয়া পাঠিয়ে দিত। কোনো কষ্ট করা লাগে নাই, সেইগুলো নিজেরা খাইতো এবং জমা করে নষ্ট করতো। আল্লাহ বলেছিলেন, লা ইয়াসরাফ, অপব্যয় করো না। এরপরেও দেখা গেল তারা এটা নষ্ট করেছে। আপনি কমান। এরপরে নবীজি গেলেন আল্লাহর কাছে, 5 ওয়াক্ত কমাইলেন, আবার আসলেন, বললেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত রয়েছে। মানে 5 ওয়াক্ত কমছে, রয়েছে কত? 45। আবার যান, আবার গেছে, আবার আসছে, আবার গেছে, আবার আসছে, আবার গেছে, আবার আসছে, আবার গেছে। এইভাবে যাওয়া আসা করার ভিতরে 45 ওয়াক্ত কমায়া রয়েছে কয় ওয়াক্ত? মুসা নবী বলে, আহা ওগো আল্লাহর হাবিব, হবে না, আপনার উম্মতে পারবে না, আপনি আরো কমায় নিয়ে আসেন। নবীজি ডাক দিয়া বলেন, ও কালিমুল্লাহ, আমার আর আল্লাহর কাছে যেতে লজ্জা করতেছে, সুতরাং আমি আমার আল্লাহর কাছে আর যাব না। 5 ওয়াক্তই নিয়ে গেলাম। সাথে সাথে আল্লাহ ডেকে বলেন, নবী আমার, আপনার উম্মতের মধ্য থেকে যারা 5 ওয়াক্ত যথাযথভাবে আদায় করবে, তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াবই আমি আল্লাহ উঠাইয়া দিব। আসছে। আসার পরে এ সময় পানিটা গড়াইয়া যাইতে আছে। প্রত্যুষেই ডেকে বললেন, বন্ধুরে। নবীর বন্ধু কে ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, আবু বকর, গত রাতে এই ঘটনা ঘটছে। তিনি বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সব সত্য বলছেন, আমিও বিশ্বাস স্থাপন করলাম। এরা ছিল সহচর আসহাব,
আর আমাদের মাঝে যদি আজ এরকম পরিবেশ হইতো, এক একজনে চিন্তা করতো হইতো পারে, নাও হইতে পারে, কারণ আমাদের ঈমানটা এইভাবেই তৈরি হইতেছে। আমার ভাইরা, এমত অবস্থায় আল্লাহর নবীর কথাগুলো গোটা রাজ্যের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল। মুহূর্তের পরই একটি পর্যায়ে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে মানুষের কাছে যখন চিঠি পাঠায়, রাসূলের হাতে ছিল আংটি, আংটিটা ছিল হলো রাজস্ব সিল। রাজস্ব সিলের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিঠি পাঠাইছে রোমের বাদশা হেরাক্লিয়াসের কাছে। রোমের বাদশাও ছিল খুব বিচক্ষণ, ডাক দিয়ে বলতেছে খুঁজো তো মক্কার কাউকে পাও কিনা, আগে জাস্টিফাই করি। চুল চেরা ব্যাখ্যা করার উদ্দেশ্যে মক্কার লোক তালাশ করতেছে। মুহূর্তের মধ্যে ধরা পড়ল বণিক কাফেলার কিছু সদস্য, যার প্রধান ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে উপস্থিত করানো হলো। আবু সুফিয়ানকে ডেকে বলতেছে তুমি বলো তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি কেমন? তিনি চিন্তা করলেন যদি আমি সত্য করে না বলি তাহলে আমার লোকেরা বলবে আবু সুফিয়ান এত বড় মৃত্যুক, নিজের দোষ ধরা খেয়ে যাব। আর যদি সত্য বলি তাহলে হেরাক্লিয়াস কি মনে করবে, এই জন্য তিনি মেরাজের ঘটনা তুলে ধরলেন। বলতেছেন এক রাতের ঘটনা আপনাকে শোনাই। তিনি নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন, আবার ঊর্ধ্বাকাশ আল্লাহর আরশে আজিম দেখে, জান্নাত জাহান্নাম দেখে সময়ের ভিতরে চলে আসছেন। আবার এই সময় পানি গড়ায়া যাচ্ছিল। যেই কালি বলতে শুরু করলো, এই মুহূর্তে পিছনে বাতাস দিচ্ছিল যে খাদেম, হেরাক্লিয়াসের খাদেম, সে বলতেছে আবু সুফিয়ান আপনি থামুন, জাহাপনা আমার থেকে সব শুনুন। তাই তুই কি জানিস? ডেকে বললেন আমি আপনার খাদেম, এর পূর্বে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলাম। সুবহানাল্লাহ বলতেন। প্রত্যেক দিন প্রত্যেক রাতে আমার অভ্যাস অনুযায়ী আমি যখন মসজিদে আকসার সমস্ত দরজাগুলো বন্ধ করি, বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ করার পরে এমত অবস্থায় আমি যখন বেরিয়ে আসলাম, প্রথম দরজাটা বন্ধ করতে গেলাম কিন্তু নড়াচড়াই করতে পারি নাই। আমি চিন্তা করলাম এই জায়গাটা কেন কি হয়ে গেল। লোকদেরকে ডেকে আনলাম, সহযোগিতা নিলাম, কেউ নড়াচড়া করতে পারলাম না। শেষ পর্যন্ত এই অবস্থায় রেখে চলে গেলাম। সকাল হওয়া মাত্র যখন ফজরের পূর্ব মুহূর্ত, মানে প্রত্যুষের রাত্রিতে যখন আসলাম, সেই সময়ের মানুষেরা রাতের বেলায় আল্লাহর পায়ে সেজদা বেশি করত। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আল্লাহর পায়ে সেজদা করার ঘোষণাটা কার? এই মুহূর্তে তারা আবু সুফিয়ান তাকে স্টপ করে দিয়ে খাদেম বলতেছে আমরা সকলে মিলে সহযোগিতা করার পরেও নড়াইতেও একটু নড়াচড়াও করতে পারলাম না। সকালে এসে দেখি দুই ডালা দুই দিকে এইভাবে নড়াচড়া করতেছে। আবার এখানে দেখলাম কি যেন বাহন একটা বাধা ছিল, পায়ের চিহ্নগুলো আছে। আবু সুফিয়ান যে বক্তব্য পেশ করেছে আমার নির্দ্বিধায় ধারণা হয়ে গেছে, মনে হয় ওই রাতের জন্যই আমার আল্লাহ তার রাসূলের জন্য দরজাটারে খিলি মেরে রেখেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াতি চিঠি পেয়ে আবু সুফিয়ান উল্টো কথা বলতে গিয়ে এবার সে নিজেই স্তব্ধ হয়ে গেল খাদেমের কথা শুনে। বন্ধু, এই কারণে ইসলামের চেয়ে আল্লাহর কাছে গ্রহণীয় কোনো বিষয় নাই, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে সিলেক্টেড কৃত ধর্মটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এছাড়া যত মতাদর্শ আছে
সমস্ত মতাদর্শ হচ্ছে বানচাল। দলিল আছে? কথা কনাকে দলিল আছে? আল্লাহ নিজে দলিল পেশ করতেছেন। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وهو في الآخرة من الخاسرين আল্লাহ বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালাহ, আমি আল্লাহর কাছে ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ গ্রহণীয় নয়, একটাও আমার কাছে কবুল নয়। ফালান ইউকবালা, কোনোটাই গ্রহণীয় নয়। তার মানে ইসলাম আছে যেখানে শান্তি, জুড়ে বলেন তো সেখানে আছে কিনা? ইসলামের নবী ধর্মকে নিয়ে এসেছেন একমাত্র সিলেক্টেড কৃত ধর্ম, যেই ধর্মের মধ্যে ওয়াহদানিয়ত, এক আল্লাহর বিশ্বাসশীল হতে হবে। যদি এক আল্লাহর বিশ্বাসশীল হয় তাহলে সেই মানুষ হবে আল্লাহর কাছে প্রিয়। আর যদি আল্লাহর বিশ্বাস এক না থাকে, না তন্ত্র মন্ত্র নিয়ে বিশ্বাস করে, এরকম তন্ত্র মন্ত্রের বিশ্বাসশীল আছে না? কথা কন না, কে আছে না? রাতের বেলায় পানি ফেললে পরে ও লক্ষ্মী বউ কি, এরকম কথা বাংলাদেশে আছে কিনা কোন সাই? আপনাদের এলাকায় মনে হয় না। আমার অনেক মায়েরা এসেছেন যারা শাশুড়ি হয়েছেন। খবরদার, এই সমস্ত মতাদর্শ বন্ধ করুন। শনি মঙ্গলবারে ভিক্ষা দেওয়া যাবে না, এই ধরনের কথা বাংলাদেশে বহু জায়গায় প্রচলিত। গোবর, গরুর গোবর, এ নিয়েও কথা আছে। আবার বলে পঞ্জিকা দেখে অমুক তারিখে বিবাহ করানো যাবে না। এসব হচ্ছে লক্ষ্মী অলক্ষ্মী মুসলমান ধর্মের কথা নয়, এগুলো হচ্ছে হিন্দু ধর্মের কথা। ঠিক কিনা বলেন? আর ওয়াহদানিয়ত, আল্লাহর উপরে ভরসার কথা আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়াতাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, মুমিনের ভরসা হবে কেবল আল্লাহর উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি। আল্লাহ বলছেন সেই সময় আমি আমার পক্ষ থেকে আমার রাসূলের উপরে বরকত দান করেছিলাম, রহমত দ্বারা বেষ্টনী দিয়েছিলাম, আয়াতিনা, এবং আমার কিছু নিদর্শন সমূহ আমি তাকে প্রকাশিত করে দেখিয়েছিলাম। এই কথাগুলোর পিছনে মূল কারণ কি? মূল কারণ হলো আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, বান্দা শোনো, আল্লাহর কথা শোনো। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, যারা ওয়াহদানিয়তের স্বীকার করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের বন্দোবস্ত করে দিয়েছেন। সুতরাং আমরা আল্লাহর হুকুম পালন করব তো ইনশাআল্লাহ। প্রশ্ন হলো কেন করব? আল্লাহ বলেন এই কারণে করব। সূরাতুল জুমারের 11 নম্বর আয়াত দিয়ে আল্লাহ দলিল দেয়, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। কুল, ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু হেফাজত করে। আবার আল্লাহ পাক বলতেছেন, কুল, ও নবী বলুন, সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। নবী যদি আল্লাহর গোলামি করার জন্য আসতে পারে, উম্মত গোলামি জুড়ে বলুন তো করবে কার? আর জুড়ে বলেন কার? উম্মত গোলামি করতে হবে আল্লাহর।
কেন আমরা আল্লাহর গোলামি করব বন্ধু? তিনি ডেকে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আমি তোমার জন্য জমিনটারে বানালাম বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আকাশটারে ছাদ বানালাম। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আবার সেই আকাশ থেকে আমি তোমার রিজিক বর্ধিত করার জন্য জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি, যাতে করে ফসল বাড়ে। বন্ধু, আমার কথার সাথে একমত হবেন যারা কৃষি কাজ করেন। সেচের পানি জমিনে দিলে পরে সাথে সাথে যেন সারও দেওয়া লাগে, জমিনটারে একটু মজবুত করার জন্য, তার পুষ্টি ফিরিয়ে আনার জন্য। কিন্তু আপনি যেদিন রাতের বেলায় বৃষ্টি হয়ে গেল, জমিনে পানি ভরপুর হয়ে গেল, সকালে উঠে জমিনে গেলেন, এমত অবস্থায় জমিনের রূপ পরিবর্তন, জুড়ে বলেন, করে দেন কে? আল্লাহ ডেকে বলেন, আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ করি তোমার জমিনে, এটার দ্বারা জমিনের রক্ষাও করি, শুধুমাত্র রিজিক বর্ধিতই করি না। যেই পোকামাকড়গুলো তোমার এই জমিনের খাবারগুলো নষ্ট করতেছিল, আমি তারে আমার এই পক্ষ থেকে এটার মধ্যেও কিছু কীটনাশক তৈরি করে রাখছি, যাতে করে পোকামাকড়গুলো ধ্বংস হয়ে যায়। এবং এই জায়গাটার পানির মধ্যে আমি আল্লাহ এমন সার প্রয়োগ করেছি, যত ধরনের ভিটামিন আছে আমার বৃষ্টির পানির মধ্যে আমি আল্লাহ দিয়ে দিছি। পানি নিয়ে গবেষণা করে একটা কেন্দ্র মন্ত্রণালয় আসেনি, কথা কন্যাকে আসেনি, নাম কি? পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড আসেনি? আসেনি। আপনাদের যারা কৃষি কাজ করেন, আপনাদেরকে নিয়ে বোর্ডের থেকে কিছু লোক এসে সলা পরামর্শ দেয় কি দেয় না? এই পানি উন্নয়ন বোর্ডের গবেষণার মাধ্যমে ধরা পড়েছে, সারা জনমের যে সেচের পানি আছে, এই সেচের পানি আর এক রাতে বৃষ্টির পানির ব্যবধান হলো এরকম। আল্লাহ তাআলা এই বৃষ্টির পানির মধ্যে জমিনের যত ধরনের ভিটামিনের প্রয়োজন সব দিয়া তারপরে পাঠায়। এই জন্য গোলামি করতে হবে কার? আল্লাহ। পৃথিবীতে আল্লাহর গোলামি ছাড়া আর কোনো রাস্তা নেই। বন্ধু, আজকের এই ইসলামী মহাসম্মেলন ৪২তম ঐতিহাসিক আপনাদের এই বক্তারপুরে, এই ৪২তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের মূল ধারাবাহিকতার আলোচনা এটাই, আজকের দ্বিতীয় দিনের, যে আমরা গোলামি করব আল্লাহর। গোলামি করব কার? আল্লাহর। আর দোয়া করব আল্লাহর কাছে। রাসূল এই দোয়াটা শিক্ষায় গেছে আমাদেরকে। ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসে আমার উপর বরকত দান করো। এর মানে কি? মামান আল বারাকা। এই বারাকার অর্থ কি? বারাকার অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসে সুস্থতা দান করে দিও, অসুস্থতা থেকে তুমি সুরক্ষা দান করিও। অবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিও, যাতে করে আমি রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করতে পারি। এই দোয়াটা আমরা সবসময় করবো তো ইনশাআল্লাহ। বন্ধু, আসছে রমজান মাস, রজব মাস শেষ হলে শাবান। শাবান 14 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল বরাতের পর দেখা যাবে রমজানের বাতাস আমাদের গায়ে লাগতেছে। ঠিক কিনা বলেন? কি চমৎকার দিনগুলো আমাদের সামনে। প্রিয় ভাইয়ের আমার, যার ইবাদত, রাসূল বলেন একটা নফল ইবাদত ফরজের সমতুল্য, আর একটা ফরজ 70টা ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। এই জন্য রমজান মাসকে সামনে রেখে আল্লাহর কাছে আমাদের কামনা করতে হবে, আল্লাহ আমাদের সবাইকে তুমি
রজব আর শাবান মাসে বরকত দান করে দিও, রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিও। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বক্তারপুর 42তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, এই 4 দিন ব্যাপী দ্বিতীয় দিনের ইসলামী মহাসম্মেলন থেকে এতটুকু আমরা খোরাক নিতে পারি। 2 ঘন্টার আলোচনার থেকে নবীকে আল্লাহ তাআলা মেরাজ ঘটাইছিলেন, মূল কারণ ছিল উম্মতের জন্য কিছু আল্লাহকে পাওয়ার শিক্ষা দেওয়া। কথা বুঝেন নাই? উম্মত কি কাজ করলে আল্লাহকে পাবে তার কিছু বর্ণনা দেওয়া। উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 5 ওয়াক্ত শেষ পর্যন্ত রইল। এরপরে কত কথা আছে, বিশেষ করে আপনাদের কাছে বিনীতভাবে আবদার 2 নামাজের উপরে আপনারা বেশি যত্নবান করেন। কয় নামাজ? কথা বলেন, কয় নামাজ? 2 নামাজ, একটা হলো আসর আর একটা হলো মাগরিব। খুব ভালো করে আসর আর মাগরিব, কেউ বলেছেন ফজর। রাসূল বলেন, আল্লাহর কোরআন হলো হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, তোমরা মধ্যবর্তী নামাজকে হেফাজত করো, সময়ের প্রতি গুরুত্ব দাও। সেই মধ্যবর্তী নামাজ নিয়ে অনেক ইখতিলাফ হয়েছে, সেটা হলো আসরের নামাজ। আল্লাহ তাআলা ওই মানুষকে যারা আসরের সালাতকে খুব যত্ন সহকারে আদায় করে, আল্লাহ তাআলা তার বান্দার ইহকাল পরকালের বন্ধু হয়ে যায়। আপনি পরীক্ষা করে দেখবেন, আসরের নামাজ ঠিক মতো আদায় করেছেন, সময় মতো আদায় করছেন, আবার সেটাকে যত্ন সহকারে আদায় করছেন, আপনার শরীরের ফিল করবেন ভিন্ন। আবার ফজরের নামাজ আপনি আদায় করবেন, সারা দিন আপনার শরীরের অবস্থা হবে ভিন্ন। সুবহানাল্লাহ বলছেন না? কারণ বান্দা এই ফজরের সময়টার মধ্যে যে হাওয়াটা গায়ে লাগায়, সেই হাওয়াটা মানবের দেহের জন্য অনেক উপকারী হাওয়া, সকাল সন্ধ্যার হাওয়া। হাকিম লুকমান তিনি তার ঘোষণাতে বলে গেছেন, সুবেহ আর শাম কা হাওয়া এ লুকমান হাকিম কা দাওয়া। সুতরাং সকাল সন্ধ্যার হাওয়াটা হলো লুকমান হাকিমের ঔষধ। এটাই হলো ইসলাম, এটাই হলো শান্তিময় কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের সকলকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলো না আমিন, আরো জোরে বলেন আমিন। শেষের বারের একটা আবদার ছিল, জানি তো এটা শেষ বেলায় দিতে হবে। শেষবারের আবদার আজ একটু সূরা ইয়াসিন থেকেই তেলাওয়াত হয়ে যাক ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم.
تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين وكل شيء أحصيناه في إمام مبين وكل شيء أحصيناه في إمام مبين. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله
لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم